নমস্কার, বাংলা স্ফিয়ারের 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ভিডিওটি গতকালই আমার কাছে এসেছিল, কিন্তু আমি বিশেষ একটা পাত্তা দিইনি, খুলেই দেখিনি। দেখব ওটা কি। দেখলাম ছবিতে বাইরে থাম্বনেলে আমাদের জনাব ববি হাকিম, তিনি মাথায় ফেজ টুপি পরে কোনো একটা সভায় বক্তৃতা দিচ্ছেন। আমার কোনো আগ্রহ হলো না, আমি খুলেই দেখলাম না। দুপুরবেলা থেকে দেখি ওই ভিডিওটাই ঘুরে ফিরে আমার হোয়াটসঅ্যাপে কত লোকের কাছ থেকে যে এলো তার ইয়ত্তা নেই। এমনকি সম্ভবত গতকাল এই নিয়ে আজ তাক কোনো একটা খবরও করেছিল, সেই খবরটার ক্লিপও একজন পাঠালো। আমাদের একজন সতীর্থ ইউটিউবার, যে নিজেও একজন মুসলিম, সে তো দেখলাম ববির এই বক্তৃতা শুনে সরাসরি তাকে গ্রেফতার করার দাবি জানিয়ে বসলো। তখন আমার মনে হলো, আচ্ছা খুলে দেখি তো কেসটা কি। খুলে আমি খুব মন দিয়ে ববি হাকিমের বক্তৃতাটা শুনলাম। শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, আমার মনে হলো অবশেষে আমাদের কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে আমরা একজন আয়াতোল্লাহকে পেয়েছি। আয়াতোল্লাহ ফিরহাদ হাকিম। আয়াতোল্লাহ সাধারণত শিয়া ধর্মাবলম্বীদের ধর্মগুরুকে বলা হয়। আমি ঠিক জানি না আমাদের এই নতুন আয়াতোল্লাহ শিয়া না সুন্নি। যদি সুন্নি হন তাহলে বোধহয় আয়াতোল্লাহ উপাধিটা তার কাছ থেকে আমায় সরিয়ে নিতে হবে, কিন্তু যেহেতু আমি জানি না, তাই আয়াতোল্লাহটাকে আমি একটা অনারফিক হিসেবেই ব্যবহার করছি। এটাকে আক্ষরিক অর্থে নেওয়ার কোনো দরকার নেই। আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো, এই আয়াতোল্লাহ বেশ কিছু আরবি শব্দ রপ্ত করেছেন এবং খুব কায়দা করে সেই সব শব্দ প্রয়োগও করছেন। আর যত বেশি করে প্রয়োগ করছেন, তত দেখলাম পাশে দাঁড়ানো সম্ভবত অনুষ্ঠানের আয়োজকরা ইনশাল্লাহ করে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার করে তাকে সাধুবাদ জানাচ্ছে। তো আমার প্রথম কথা হচ্ছে, যেখানে আমাদের এই নতুন আয়াতোল্লাহ বক্তৃতা দিচ্ছিলেন, সেটা এমন কিছু একটা ব্যাপার নয়। সেটা হচ্ছে কোরআনের তিলাওয়াত পাঠ। এটা হচ্ছে একটা বাচ্চাদের মধ্যে সাধারণত এই প্রতিযোগিতাটা হয়। সুর করে বিশুদ্ধ উচ্চারণে কোরআনের অংশবিশেষ পাঠের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার চল আপনি যদি পশ্চিম এশিয়ায় যান, সর্বত্র দেখতে পাবেন। বাংলাদেশেও এই প্রতিযোগিতা ঘন ঘন হয় বাচ্চাদের নিয়ে। এমনকি নর্থ আমেরিকাতে মুসলিমদের মধ্যেও এটা খুব জনপ্রিয়। অর্থাৎ আমরা যেমন বাচ্চাদের আবৃত্তির প্রতিযোগিতায় পাঠাই না, এটা অনেকটা একেবারে ছোটোবেলা থেকে ইন্ডক্ট্রিনেট করার জন্য কোরআনের তালিয়াত পাঠ করা একটা ইদানিংকালে এই ইসলামীদের মধ্যে একটা ফেভারিট প্যাস্টাইম হয়ে দাঁড়িয়েছে। শুনলাম, ববের মুখেই শুনলাম, ওখানে একটি মালয়েশিয়া না কোথা থেকে আসা বাচ্চা ছেলে এত সুন্দর তালিয়াত পড়েছে যে তিনি বিস্মিত বিহ্বল হয়ে পড়েছেন। প্রায় কণ্ঠ আমার রুদ্ধ আজিকে
বাঁশি সঙ্গীত হারা, এরকম অবস্থা। ববি বললেন, এই তালিয়াত শোনাটা একটা অতি পবিত্র জিনিস, এতে চিত্তশুদ্ধি হয়, আত্মার শুদ্ধি হয়। যেখানে এই তালিয়াতের আয়োজন হয় সেখানে আল্লাহর রহমত নেমে আসে। শুধু ওই যে শুধু প্রেক্ষাগৃহের উপরে নামে তা নয়, গোটা পশ্চিমবঙ্গের উপরেই নামে বোধহয়, বা কলকাতার উপরে নামে, নিদেন পক্ষে গার্ডেন রিচ আর চেতলার উপরে তো নামেই। এটা আমি ধরে নিলাম রহমত। এতে কোনো আপত্তিকর কিছু আমি দেখলাম না। আর ভুল করে ববি একটা সাংঘাতিক সত্যি কথাও বলে ফেলেছে, যেটা নিয়ে আমি দেখছি অযথা অনেকে চেঁচামেচি করছেন। বিজেপির আইটি সেলের একজন মাতব্বর আছেন, তিনি তো ভিডিওটাই এক্স হ্যান্ডেলে তুলে দিয়ে নানাবিধ মন্তব্য করেছেন। ববি বলেছেন, আয়াতুল্লাহ বলেছেন যে দুর্ভাগা তারা যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেনি। আচ্ছা বলুন তো, আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আপনাদের কি মনে হয়, ববি খুব মিথ্যে কথা বলেছেন? প্রতিদিন প্রহরে প্রহরে একেবারে ভুটানের পাহাড়ের তলা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গ শাসন করছে সমান্তরালভাবে এই মুসলিম সম্প্রদায়ের সমাজ বিরোধীরা। দেখুন, আমি হিন্দু রিফিউজি পরিবারের সন্তান। মুসলমানদের দাদাগিরি মানব না বলেই আমাদের বাপ ঠাকুরদারা পূর্ব পাকিস্তানের নিজের ভিটেমাটি ছেড়ে এখানে এসে বসবাস করেছিলেন। ববি হাকিমকে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, তিনি এবং তার দল নিজেদের ধর্ম নিয়ে যতটা বাড়াবাড়ি করা শুরু করেছেন, একটা বিন্দুর পরে, আমি এটা আগেও বলেছি, কিন্তু আগ্নেয়গিরির মুখ খুলে যাবে, তখন কিন্তু কারুর রহমত এসে বাঁচাতে পারবে না। প্রতিটা দিন এই আয়াতুল্লাহ এবং তার নেত্রী পশ্চিমবঙ্গে আমাদের জানিয়ে দিচ্ছেন যে রাজ্যে দুটি সম্প্রদায়ের জন্য দু ধরনের আইন। আপনি যদি কোনো কারণে মাথায় ওই আয়াতুল্লাহর মতো একটা ফেজ টুপি পরে ফেলেন, তাহলে 7 খুন মাপ। যদি না হয়, উল্টোটা হয়, তাহলে হেনস্থার কোনো শেষ থাকবে না। কথাটা বলতে আমার খুব ভালো লাগছে তা নয়, কিন্তু কখনো কখনো ইতিহাসে এমন কিছু ক্রান্তিকাল আসে যখন আর ঢাক ঢাক গুড়গুড় করে না থাকা যায় না। আসলে গত 12 বছর ধরে একটা সরকার জনগণের 1/3 কম মানুষের নিরঙ্কুশ সমর্থন নিয়ে রাজ্য চালিয়ে যাচ্ছে। আর উদ্বৃত্ত হিসেবে অন্য ধর্মাবলম্বীদের যে ভোট টোট পাচ্ছে, সেটা দিয়ে তারা 5টা আসনও জিততে পারবে না পশ্চিমবঙ্গে। এর ফলে
এমন একটা বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে যেখানে মেজরিটি in many places feel that they are under siege. বহরমপুর শহরে অধীর চৌধুরীকে ধরাশায়ী করে বিজেপির প্রার্থী যে পরিমাণ ভোট টেনেছেন, কাঁদির হিন্দু মহল্লা থেকে টেনেছেন, বড়োয়ার হিন্দু মহল্লা থেকে টেনেছেন, তার থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয় even Hindus are suffering from a siege mentality in their own homeland. কলকাতায় বসে সেমিনারে আর লেফট লিবারালিজমের পরমাণু চাটতে চাটতে আমরা এই জ্বলন্ত ধ্রুব সত্যটা বিস্মৃত হয়ে থাকি বা থাকার চেষ্টা করি। নইলে কলকাতার বুকে দাঁড়িয়ে একজন অশোক স্তম্ভ নিয়ে পথ চলা সেকুলার ভারতবর্ষের সংবিধানের মন্ত্রগুপ্তি শপথ নেওয়া নেতা তার চোখের সামনে শ্বেতশুভ্র পোশাকের মাথার উপর ফেস টুপি পরা লোকজনকে দেখে উৎসাহিত হয়ে একথা বলতে পারেন যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা? আমার তো মনে হলো এই নতুন আয়াতুল্লাহর এই রকম স্পর্ধা দেখে যে হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কলকাতার বুকে দাঁড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেনি যেসব পরিবারের আমাদের মতো লোকজন, বোকা হাবা, তারা দের দুর্ভাগা দাগ বলে দাগিয়ে দেবেন, দিয়ে পার পেয়ে যাবেন। আচ্ছা, একটা ঠিক বিপরীত ছবিটা একবার ভাবার চেষ্টা করুন। ধরুন ওই প্রেক্ষাগৃহে সমস্ত শ্রোতা দর্শক একেবারে ভিড়ে ঠাসা, প্রত্যেকের পরনে গেরুয়া বসন। মঞ্চে দাঁড়িয়ে কোনো একজন নেতা, তিনি সনাতনী হিন্দু ধর্মের মাহাত্ম্যের কথা বড় করে বলছেন, মঞ্চ থেকে নামার আগেই তাকে সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হবে। এটাই হয়েছে আমাদের হাল আমলের ফ্যাশন। We have forgotten that fundamentalism, সেটা যেই করুক না কেন, যদি মুসলমানরা করে তাহলে মুসলমানরা, হিন্দুরা করলে হিন্দুরা, খ্রিস্টানরা করলে খ্রিস্টানরা, ইহুদিরা করলে ইহুদিরা। এখন এখানে করে না, নিজেদের দেশে করে। কিন্তু সারাক্ষণ শুধু যদি আমরা একচক্ষু হরিণের মতো কয়েকজন
নিরামিষাশী সাধুসন্তকে দেখে প্যাঁক দিই আর অন্যদের কথা জেনে শুনে তবু ভুলে থাকি, এই সুপ্তি শয়ান কি বেশি দিন টিকবে? আরও একটা কথা বলেছেন আয়াতুল্লাহ হাকিম, যেটা ইসলামের সার কথা। তিনি বলেছেন, আমরা তো খুব ভাগ্যবান। কেন না, যেহেতু আমরা মুসলিম হয়ে জন্মেছি, অতএব আমরা যদি খুব বড় পাপ তাপ না করি, তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। অনেকটা গ্রিন করিডর যেন তৈরি হয়ে আছে। অত সোজা। এই জান্নাতের গল্প শুনতে 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 না কান দুটো পচে গেল। এই জান্নাতের স্বপ্ন দেখিয়ে কিছু তরুণ ফুটন্ত রক্তের ছেলেপিলেকে ক্রমাগত বলির পাঁঠার মতো ট্রিট করা হচ্ছে এবং তারা কুরবানি দিচ্ছে। আমরা একের পর এক এই ধরনের জান্নাতপন্থী চরমপন্থীদের দেখেছি। আইসিসকে দেখেছি, আল কায়দা দেখেছি, জামাতকে দেখেছি। এখন এই যে ঘরশত্রু বিভীষণর আছে, এইটা সত্যিই জানা ছিল না। তিনি বলছেন যে আমি যেহেতু বাই দ্য ফ্যাক্ট হুইচ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, মিস্টার ববি হাকিম আয়াতুল্লাহ সাহেব, আপনি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেটা ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইজ অ্যান বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বড় কথা কি, আপনাকে কে বলেছে যে আপনার জন্য স্বর্গের রাস্তা একেবারে খুব অতি সুগম? তৃণমূল কংগ্রেস করার পরে কেউ যে স্বর্গে যাওয়ার অভিলাষ কারুর থাকতে পারে, এর চাইতে তাজ্জব কথা আমি আজ পর্যন্ত শুনিনি। আর তারপরে ববি হাকিম যাবেন স্বর্গে, আর আমরা সেটা দেখে ডুগডুগি বাজাবো? স্বর্গ কি অনেকটা পশ্চিমবঙ্গের সরকারি খাস জমির মতো, না বেওয়ারিশ পুকুরের মতো, যে যাবে তার জন্যই জায়গা হবে? হবে না, হবে না। আপনি নিশ্চিত থাকুন, হবে না। কেবল আপনাকে একটা, যেহেতু আপনি এত হঠাৎ করে, আমি দেখেছি চতুর্পার্শ্বে আপনি আপনার সহধর্মীদের দেখলে আপনার অ্যাড্রিনালিন অন্যভাবে পাম্পড হতে থাকে, তখন আপনার মাত্রার জ্ঞান ছাড়িয়ে যায়, হিতাহিত জ্ঞান লোপ পায়, কোথায় কি বলা উচিত, কেন উচিত সেটা মনে থাকে না। সেই কারণেই আপনি গার্ডেন রিচকে গিয়ে মিনি পাকিস্তানের কথা বলেন, কোনো উর্দু সমাবেশে দাঁড়িয়ে স্বপ্ন দেখেন যে আপনি রোজ রাতে খেয়ে দেয়ে সুখ স্বপ্ন দেখেন যে একদিন বোধহয় কলকাতার সংখ্যাগরিষ্ঠ লোক উর্দু বলবে। আর এখন বলছেন যে এত দুর্ভাগাদের মধ্যে আপনাদের মতো পবিত্র
জান্নাতের পথে যাওয়া লোকেদের বাস করতে হচ্ছে। অতএব করণীয় কি? করণীয় হচ্ছে দাওয়াতে ইসলাম। তিনি বলছেন, হ্যাঁ, আমরা তো পুণ্য করেইছি, মুসলিম পরিবারে জন্মেছি, বড় হয়েছি, কোরআন শরীফ পড়েছি, আপনি হজেও গেছেন, কিন্তু সেটাই যথেষ্ট নয়। তখনই আমার ইসলামের প্রতি দায়বদ্ধতা আমি পালন করতে পারবো, যখন দাওয়াতে ইসলাম করে যদি একজন মানুষকেও আমি আমার দলে ভেড়াতে পারি, তাহলে জীবিতাবস্থায় 10টা খুন করলেও জান্নাতের রাস্তা ক্লিয়ার। তার মানে আপনি ঠাড়ে টোড়ে ইউ আর প্রিচিং কনভার্সন। এবং কনভার্সন কি? যে আমরা তো সব কাফের, মূর্তি পুজোয় বিশ্বাস করি, অতএব আমাদেরকে আপনাদের দিকে টেনে নিয়ে একদিকে আপনারাই যেমন নিজেদের স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত করবেন, তেমনি আমাদেরও নাকি জাতে তুলে দেবেন। এতটা বাড়াবাড়ি আপনি না করলেই পারেন। কেননা প্রকৃত ইসলামীদের কাছে, আমি দান্দাবাজদের কথা বলছি না, আপনি 1 নম্বর কাফের হিসেবে চিহ্নিত হওয়া উচিত by even the most lenient Islamic standards। শুনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি আশ্বিন মাস এলে মা দুর্গার পায়ে বডি ফেলেন, নেত্রীকে ডেকে আনেন আপনার মূর্তির চক্ষুদান করতে, মূর্তি পুজোকে ডাইরেক্টলি সমর্থন করে, আমি জানি না আপনি অঞ্জলিও দেন কিনা, হিন্দু ধর্মে এসব কোনো বাজবিচার নেই। আবার বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি পুজোও করব, আবার সাচ্চা ইসলামেও হব। আপনাকে এতদিন ধরে তো আপনি রাজনীতি করছেন, চেতলার একটা অমুসলিম ছেলেকে দাওয়াতে ইসলাম দেওয়াতে পেরেছেন? আমি জানি চেতলায় আপনার প্রচুর অনুগামী আছে এবং তাদের আপনি কর্পোরেশনে ঢুকিয়ে দিয়েছেন জালি করে। নাম ঠিকানা চাইলে আমি সেগুলোও বলে দেব। এবং সামান্য ক্ষমতা পেয়েই আপনি যেভাবে নিজের সম্প্রদায়কে প্রায় অনুপ্রবেশকারীর মতো করে যেখানে আপনি গেছেন সেই প্রতিষ্ঠানে ঢোকাচ্ছেন, আপনি কি ভাবেন এই বিষবৃক্ষ থেকে আগামী দিনে বিষ বাষ্প বেরোবে না? আমি তো এপিসোড করেছি যে আপনার জমানায় ওবিসি কোটায় মুসলিমরা তো দলে দলে ঢুকেছেই, এমনকি জেনারেল কোটাতেও আপনি অন্যদেরকে বঞ্চিত করে বেছে বেছে মুসলমানদের চাকরি দিয়েছেন। এমন একটা বন্দোবস্ত এক এক সময় আপনি ফেলেছিলেন যেখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পোস্টে একজন করে মুসলিম আধিকারিক ছিলেন।
আপনার দৌরাত্ম্য এখন এমন একটা বিন্দুতে গিয়ে পৌঁছেছে যে আপনি এখন বুক চিতিয়ে কলকাতা কর্পোরেশনের মতো সরকারি সংস্থায় রমজানের মাস চলাকালীন প্রতি সন্ধ্যাবেলা ইফতার পার্টি দিয়ে থাকেন। এসব আগে ছিল না, কেউ করেনি। আপনি প্রথম মুসলিম নেতা নন। ইনফ্যাক্ট ইউ আর দ্য মোস্ট ইনসিগনিফিক্যান্ট অফ মুসলিম লিডার্স। হু আর ইউ বিসাইডস বরকত গনি খান চৌধুরী? আপনি কে? একজন নেত্রীর একেবারে নিঃশর্ত আনুগত্য ছাড়া আপনার কোয়ালিফিকেশন কি? সুতরাং আমার মনে হয় কোথাও একটু আত্মসংযম দেখানোর সময় এসে গেছে। যদি না দেখান তাহলে নিজের তৈরি করা ফাঁদে কিন্তু আয়াতুল্লাহ সাহেব আপনি নিজেই একদিন ভয়াবহভাবে জড়িয়ে পড়বেন এবং তলিয়ে যাবেন। ভালো থাকবেন। নমস্কার।